হেই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব খুব ইজি একটা কেক আর খুবই মজার। একটু ট্রিক্স খাটিয়ে করলেই এই কেকটা করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে মার্বেল পাউন্ড কেক। আর এই মার্বেল পাউন্ড কেকটা আমরা অনেক সময় অনেক ঝামেলায় পড়ি এটা করার সময়। তাই এটা যাতে খুব ইজিলি করতে পারেন, আর স্ক্রিনে যেরকমটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর খুবই সুস্বাদু ছিল কেকটা, আলহামদুলিল্লাহ। তো সেজন্যই আজকের প্রতিটা প্রসেস আপনারা ফলো করবেন। তো চলুন শুরু করি আমরা। সেজন্য আমি এখানে প্রায় 50 গ্রাম থেকে একটু বেশি বাটার নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি। এরপরে সামান্য একটু পানি দিয়ে আমি জাস্ট চিনিটাকে একটু ভিজিয়ে নিলাম, কারণ আমার বিটারের যে স্পিড ওটা একদম লো, যেটা আর কি সেটাও খুব বেশি, তাই চিনিটা যাতে ছিটেমিটে না যায় সেজন্যই আর কি আমি এটা করেছি। পানিটা চাইলে স্কিপ করতে পারেন। তো এরপরে আমি এখানে একটু কিছুক্ষণ বিট করে নিয়েছি, আর এরপরে আমি একটা ডিম ভেঙে দিব। এটা হচ্ছে আপনার রুম টেম্পারেচারে ছিল। আমি এখানে মোট 2টো ডিম ব্যবহার করব, তার মধ্যে একটা এখনই দিয়ে দিচ্ছি। আর এরপরে আরও কিছুক্ষণ বিট করে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর তারপরে আমি আস্তে আস্তে করে আরও সব ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। তাই অবশ্যই ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। এরপরে আমি এখানে আরও একটি ডিম ভেঙে নিচ্ছি, আর এরপরে আরও কিছুক্ষণ বিট করে নিব। আর বিট করতে হবে যতক্ষণ না আপনার যে চিনিটা আছে এটা মেল্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত। আর মার্বেল পাউন্ড কেকের মধ্যে কিন্তু বাটারটাই বেশি ভালো লাগে, তেল দিয়ে করা যাবে না তা না, তবে আসল যে একটা স্বাদ বা টেক্সচার যেটাই বলেন এটা কিন্তু পাবেন না। তাই এখানে আপনার পুরোটা বাটার আর রুম টেম্পারেচার ডিম এগুলো কিন্তু একদম পারফেক্টলি ফলো করতে হবে। তো এরপরে আমি এখানে আরও কিছুক্ষণ বিট করে রাখছি। আর এখনই বলে রাখছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ফেসবুক পেজ আর গ্রুপটা ফলো করার জন্য আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সটা সবসময় ফলো করবেন। তো আমার বিট করা হয়ে গেছে। এখানে আমি একটা মোল্ড নিয়েছি, আর মোল্ডের মধ্যে আমি একটা কাগজ বিছিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে বেকিং পেপারও বেছাতে পারেন, সমস্যা নেই। তো এরপরে আমি এখানে একটা ব্রাশ দিয়ে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এরপরে আবারও চলে যাব আমাদের সেই প্রসেসে। তো এখন আবারও বিট করছি। বিট করতে করতে খুব যে ফোমি করতে হবে এমন কিছুই না, শুধুমাত্র আপনার সব কিছু একসাথে মিশে তারপরে চিনিটা মেল্ট হয়ে যাবে সে পর্যন্ত বিট করলেই হবে। আর যাদের কাছে বিটার নেই তারা কি করবেন ভাবছেন, তো তারা হ্যান্ড হুইস্ক দিয়ে মেশাতে পারেন। আর এছাড়া আমার মনে হয় যে এটা বিটার দিয়ে করলেই বেশি ভালো হয়, বা কেকের রেজাল্টটা বেশি ভালো পাওয়া যায়। তো এবার আমাদের বেশ কিছুক্ষণ বিট করার পরে চিনি বা সব কিছু গলে একদম মিশে গিয়েছে। তো এরপরে আমরা চলে যাব শুকনো উপকরণগুলো দেখতে। এখানে আমি হাফ কাপ ময়দা, তারপরে হচ্ছে হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর হচ্ছে 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়েছি। আর হাফ কাপ থেকে একটু বেশি, মানে 2 টেবিল চামচ বেশি আমি ময়দা ব্যবহার করেছিলাম। তো এরপরে সবগুলো চেলে নিচ্ছি, আর সবগুলো চেলে বিটার দিয়ে একটু জাস্ট প্রথমে বিটারে কাটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি কিছুক্ষণ বিট করে নিব, আর বিট করে খুব স্মুথ একটা ব্যাটার করে নিতে হবে। আর এক্ষেত্রে কিন্তু খুব হাই স্পিড বা লো স্পিড এমন কিছুই নেই, মাঝামাঝিতে রেখে একটু বিট করে নেবেন। আর ওভার বিট করতে যাবেন না, খুব ভালোভাবে মিক্সড হয়ে গেলেই কিন্তু ডান আমাদের ব্যাটারটা। তো এরপরে এখন দেখতে ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। তো আমি এখন এই ব্যাটারটাকে দুভাগে ভাগ করব। এখানে আমি 50 গ্রামের মতো ডার্ক চকলেট মেল্ট করে রেখেছি। তো এর মধ্যে আমি অল্প কিছুখানি ব্যাটার, মানে বলতে পারেন অর্ধেকটা, একটা চামচ দিয়ে তুলে রাখছি, 2 বাটিতে ভাগ করে রাখছি। আর সেই যে চকলেটের মিশ্রণটা আর ব্যাটারটা এটা একসাথে একটু ভালোভাবে মিক্সড করছি। আমার মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব এটা বেক করতে।
মোল্ডটাকে আবারও একটু তেলটা ব্রাশ করে নিলাম। এখন দেখার পালা যে এই মার্বেল কেকটা কিভাবে আমরা করব। প্রথমে উপর থেকে ট্যাপ করে কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি, তারপরে চকলেট ফ্লেভারটা তার উপরে দিচ্ছি, তারপরে তার উপরে আবার ভ্যানিলা দিচ্ছি। এভাবে করে জাস্ট এটা বোঝার বিষয় বা দেখার বিষয়। আপনাদের ব্যাটারটা যদি আমার এই ব্যাটার থেকে একটু থিকনেসটা বেশি হয় কোনো সমস্যা নেই, জাস্ট চামচ দিয়ে দিবেন আর একটার উপর একটা দিতে থাকবেন। এরপরে একটু এই যে আমার মতো ট্যাপ করে নেবেন, তাহলেই কিন্তু একদম মিশে যাবে আর খুব ভালো একটা ডিজাইন চলে আসবে। আর আজকে আমি রাইস কুকারে একটা বাটি, এটা আমি চুলাতে দিয়ে 50 মিনিটের মতো বেক করে নিয়েছি। আর 50 মিনিট পর দেখতে ঠিক এরকম হয়েছে। আর একটা টুথপিক ঢুকিয়ে দেখছি যে একদমই ক্লিন চলে আসছে, তার মানে আমার কেকটা অলরেডি ডান। তো এখন এ পর্যায়ে আমি কেকটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা হতে রেখে দিব। আর দেখতেই পাচ্ছেন আমার কেকটা কতটা ফুলেছিল। আর অবশ্যই আপনারা এই প্রতিটা স্টেপ ফলো করলে আপনাদের কেকগুলো এরকম পারফেক্ট হবে। এরপরে আমি একটু ছুরি দিয়ে চারপাশটা একটু ছুটিয়ে নিচ্ছি এটা বের করার জন্য। আর বের করার পরে আমি এটাকে একটু মোল্ড আউট করে নিচ্ছি। মোল্ড আউট করে আমি নিচের যে বেকিং পেপারটা ছিল এটা উঠিয়ে ফেলছি। দেখতেই পাচ্ছেন কেকটা একটু পুড়ে যায়নি, বাট ওই যে কালো কালো অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চকলেটের কিছু অংশ ভালো মেল্ট হয়নি হয়তো, সেজন্য এটা পুড়ে যায়নি। কারণ চকলেটটা কেকটা হালকা ব্রাউনিশ কালার হয়েছিল। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমার রেসিপিগুলো বাসায় ট্রাই করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ।